আচ্ছা, উত্তর শাহজাহানপুর। জি, বলুন প্লিজ। হ্যাঁ, আমি আমি একটা ইউনিভার্সিটি টিচার ছিলাম। হ্যাঁ, এখন রিটায়ার্ড। ইউনিভার্সিটি? হ্যাঁ, এটি গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। বলছি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি নাকি নন গভর্নমেন্ট হ্যাঁ, ইউনিভার্সিটি? হ্যাঁ, 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 এটুকুই রাখেন, আপনার সাথে পরে আলাপ করবো। আচ্ছা এত আচ্ছা দরকার আচ্ছা নেই এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি এখন রিটায়ার্ড, আমি এখন অনারারি প্রফেসর। তো আপনাকে জানাবো সবকিছু। তো আপনার বক্তব্য আমি অনেকদিন ধরে শুনছি, কয়েক বছর ধরে, বছর 2 ধরে অন্তত। প্রথমে সজল রোশনের কথা শুনেছিলাম, তারপর আপনার বক্তব্য আমি নিয়মিত শুনেছি অনেক, এবং আমি খুব উদ্বুদ্ধ। তো আপনার এই, আমি স্টুডেন্ট লাইফ থেকেই আহ, এ ব্যাপারে সজাগ ছিলাম। আমার এই প্রচলিত যে নামাজ সালাতে আমার মোটেই আগ্রহ ছিল না। এই জন্য আমার পরিবারে আমাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। এনি হাও, তো এ ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করেছিলেন ইসলামিক ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা ডিরেক্টর, মানে ইসলামিক একাডেমি আগে নাম ছিল পাকিস্তান আমলে, ওনার নাম ছিল আবুল হাশিম সাহেব। আপনি চিনবেন কিনা জানি না। উনার কিছু বইয়ের মধ্যে এগুলা উল্লেখ আছে। তার বিখ্যাত বই দ্য ক্রিড অফ ইসলাম, অ্যাজ আই সি ইট, এসব বইয়ের মধ্যে উনি এগুলি বেশ উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি নামাজ পড়তেন না। তিনি ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তার নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদটা হয়েছিল, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে ওখানে ছিলেন। হ্যাঁ, তিনি অন্ধ ছিলেন, কিন্তু তার নেতৃত্বে এই অনুবাদটা হয়েছিল। তো তিনি নামাজ পড়তেন না, কোনোদিনও না। তো তার দ্বারা আমি উদ্বুদ্ধ ছিলাম, বিশেষ করে তার বইটা যাইছি, রব্বানি দৃষ্টিতে, এই সমস্ত বই। তো এবং তার আহ, লেখাগুলি খুব চমৎকার ছিল। আপনি তার সম্বন্ধে জানেন কিনা আমি জানি না। তো তার দ্বারা আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। তো আপনি এবং সজল রোশন যেভাবে এসেছেন, বর্ণনা করছেন, আমি খুবই আনন্দিত, এবং আপনাদের দুজনকে অভিনন্দন। আপনাকে বিশেষভাবে বেশি অভিনন্দন যে আপনি আরো চমৎকার ভাবে এই কোরআনের অনুবাদগুলো সুন্দরভাবে এবং ব্যাপকভাবে ভালো ভাষা জেনে আপনি যেটা করেছেন, যেটা বাংলা সাহিত্যে নেই। তো আমি আপনার অনুরোধ করব, আপনি এই এই অনুবাদটা লিখে ফেলেন, এবং আপনি যে সমস্ত ব্যাখ্যা করেন সেটাও এক্সপ্লেনেশন সহ আপনি যদি লেখেন, তাহলে মানুষ খুবই উপকৃত হবে, বাংলাদেশের মানুষ। এই, আর আমাকে আপনি পাবেন, সবসময় পাবেন। আমি যে কোনো ব্যাপারে আপনাকে, আপনার সাথে থাকবো বা সাহায্য করবো। হুম, আপনি এই এই অনলি কোরআনে ধন্যবাদ। আসার পরে আপনার লাইফে কি ধরনের পরিবর্তন আপনি খেয়াল করছেন? না, না, আমি আগে থেকে পরিবর্তিত ছিলাম। হ্যাঁ, আমরা আগেই আমরা এ ব্যাপারে খুব সজাগ ছিলাম। হ্যাঁ, এই প্রচলিত নামাজে আমি কোনোদিনও বিশ্বাসী ছিলাম না। আহ, আহ, হ্যাঁ, আপনি আহ, এই আহ, যাই হোক, এটা আমি আমার ছাত্র জীবন থেকেই আমি জেনে আসছিলাম, কিন্তু আপনি আরো খোলাসা ভাবে, আরো আরো পরিষ্কার ভাবে, আপনি যে আরো চমৎকার ভাবে এই যে ব্যাখ্যা করেছেন, আরো বিশদ ভাবে, এতে আমি খুব খুশি, আনন্দিত। এবং আমি দেখলাম যে বহুকাল পরে আমরা দারুণ ভাবে উপকৃত হচ্ছি। তো আমি এই নামাজ এবং আজান, এই যে মানে জোরে সোরে চিল্লায় যে আজান দেওয়া, এর আমি ঘোরতর বিরোধী। এ ব্যাপারে এজন্য অনেকে আমাকে নানান ভাবে কমেন্ট করতো যে এ বোধহয় নাস্তিক বা আহ, ইসলামের বিপক্ষের লোক ইত্যাদি। তো যাই হোক, আপনি আপনার এই দীর্ঘ, আপনি যে 2 বছর ধরে যে অবিরাম যে যে সেশন গুলো করে আসছেন, আমি বেশিরভাগই শুনেছি। তো আপনি যে লম্বা লম্বা সেশন করতেন, ওগুলো অবশ্য খুব বোরিং লাগতো। ওগুলো কিন্তু মানুষ বেশি থেকেছে। তো আমি বলবো আপনি বেশি লেন্দি করবেন না।
বেশি লেন্দি করলে সেটা কিন্তু আবার গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। প্রফেসর আখতারুজ্জামান, আপনি জি। আপনি যে অনলিকরণের পথে এসেছেন, আসার পরে আপনার লাইফে আপনি কতজনকে দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াত দেওয়ার প্রেক্ষাপটে কতজন এখন আমি মানুষ এই চেষ্টা অনলিকরণের করছি দিকে এসেছে? আমি চেষ্টা করছি ইয়াংদের, আমার ছাত্র স্টুডেন্টদেরকে আমি বলার চেষ্টা করছি। অন্তত ৪-৫ জন তারা অলরেডি উদ্বুদ্ধ। এই, এই। আমি কিন্তু তো ইয়াং অত জেনারেশনের ইয়াং ওপেনলি জেনারেশনের ইয়াং জেনারেশনের মাঝে এই অনলিকরণের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্ল্যান বা পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমার প্ল্যান তো ওইরকমই যে ইয়াং জেনারেশন তারা সংসার মুক্ত হয়ে তারা আসলটা জেনে নিক। হ্যাঁ, এবং কোরআনের যে যে অসাধারণ বিজ্ঞানময় যে কোরআন সেটা ধারণ করুক, বিজ্ঞানের পথে আসুক, এটা আমার লক্ষ্য। হ্যাঁ, আমি চেষ্টা করে যাব। এই এই তা আপনি সেই হয়তো নাম লক্ষ্য শুনেছেন। সেই লক্ষ্য হ্যাঁ পূরণে আপনি কি কি উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মানে যে ইয়াং জেনারেশন যে অনলাইনের দিকে আসবে এটা আপনার লক্ষ্য বললেন, এই লক্ষ্য পূরণে আপনি কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এ পর্যন্ত? হ্যাঁ, লক্ষ্য পূরণে আমি শুনতে পাচ্ছি না। লক্ষ্য পূরণে পরেরটা কি বললেন? আপনি কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এই পর্যন্ত? হ্যাঁ, আমি শোনেন, আমি তো এত ওপেন হতে পারি না। নানানজন নানান কথা বলবে। তো আমি আমি সাধ্যমতো আমি আমার ইয়াংদের স্টুডেন্টদেরকে কাছে টেনে আস্তে আস্তে বলার চেষ্টা করি। এই মুহূর্তে জোনাচারেক জোনাচারেক আমার খুব ভক্ত হয়েছে। তো আমি চেষ্টা করব তাদের মধ্যে এই এটা আহ, যাতে কন্টিনিউ থাকে, আমি চেষ্টা করব। এই, হ্যাঁ, অনেক ধন্যবাদ এম আখতারুজ্জামান প্রফেসর, তিনি ধন্যবাদ। আছেন থ্যাংক শাহজাহানপুর, ঢাকাতে। আপনি আমার নাম্বার নিশ্চয়ই জানেন, আপনি আমাকে নক দিলে আপনাকে আমি ঢাকা বিভাগে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ, সেখানে আপনার আপনি সাথে জয়েন করে। আপনার যে নাম্বারটা আমি দেখছি, এই নাম্বারে আচ্ছা কথা আচ্ছা, বলা যাবে হোয়াটসঅ্যাপে, এই তো? জি, তাহলে আপনাকে ঢাকা বিভাগে যারা আছেন, যারা আপনার মতো চাচ্ছেন যে অনলাইন কোরআনে আরো আরো যারা আছে তাদেরকে নিয়ে আসবে এই কোরআনের দাওয়াত দিয়ে, তো তাদের সাথে আপনার ইন্টেলেকচুয়াল কিছু ভাব বিনিময় হতে পারে, ইভেন জ্ঞান বিনিময়ও হতে পারে। তো আপনি আমাকে একটু নক দিবেন, আমি তাহলে আপনাকে সেই ঢাকা বিভাগের গ্রুপে অ্যাড করে দিতে পারবো, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে। জি, অনেক ভালো লাগলো। আমি আহ, আমি চেষ্টা করবো। জি, ইনশাল্লাহ। ভালো থাকবেন অনেক।